This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সিজিও কমপ্লেক্সের দিকে একটু নজর রাখতে হচ্ছে কারণ সিবিআই দফতরে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ পদত্যাগে অধ্যক্ষ আর রাস্তা থেকেই আজকে সিবিআই দফতরে নিয়ে যায় সিবিআই আধিকারিকরা তাকে হাজিরা না দেওয়ায় সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হয়েছে সিজিওতে সিবিআই তাকে নিয়ে যায় রাস্তা থেকে সিবিআই তাকে সোজা নিয়ে চলে যায় নিজেদের অফিসে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সিবিআই আধিকারিকরা তাকে নিয়ে যান যেদিন এই ঘটনা ঘটে সেদিন পর্যন্ত সন্দীপ ঘোষ আরজি করের প্রিন্সিপাল ছিলেন তারপর তিনি পদত্যাগ করেন এবং তিনি নৈতিক দায়ও নেন এমনকি বলেন যে তিনি চাকরি থেকেও ইস্তফা দিচ্ছেন কিন্তু তার চাকরি থেকে ইস্তফা গৃহীত হয়নি তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে বদলি করা হয় আর তা নিয়ে আরও জোরালো হতে থাকে ক্ষোভ যারা বিক্ষোভকারী আন্দোলন রয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজেও তার যে নির্দিষ্ট ঘর রয়েছে সেখানে তালা দিয়ে বিক্ষোভ চালানো হয় এবার সিবিআই তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছে কার্যত বলা যায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু সরাসরি এই মুহূর্তে নান্টু কি খবর কি আপডেট পাওয়া যাচ্ছে অনেকটা সময় গড়িয়ে গিয়েছে কিছু খবর দেখো তোমাকে জানিয়ে রাখি যে এই সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন প্রিন্সিপাল তাকে কিন্তু এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তোমাকে জানিয়ে রাখি যে বিকেলবেলাতে সিবিআই এর দুজন আধিকারিক তারা কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যায় এবং তারা সোজা খবর পায় যে সন্দীপ ঘোষ তিনি একটি রাস্তায় তিনি রয়েছেন এবং সেখানেই তারা চলে যায় এবং সেখান থেকে তাকে এই সন্দীপ ঘোষ তাকে সিবিআই যে গাড়ি সেই গাড়িতে তুলে সোজা সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় এবং এই সন্দীপ ঘোষ তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত জরুরি মনে করছে সিবিআই এমনটাই সিবিআই সূত্রে খবর তার কারণ এই সন্দীপ ঘোষ তাকে কিন্তু গতকালও তলব করা হয়েছিল আজকেও আসার জন্য তলব করা হয়েছিল কিন্তু তিনি আসছিলেন না এবং সেই কারণেই আজকে রাস্তা থেকে তাকে কিন্তু তুলে নিয়ে আসা হয় এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি মূলত ওই 9 তারিখের দিন সেই আরজি কর হাসপাতালে যে খুনের ঘটনা ঘটেছিল সেই সময় কারা কারা ডিউটিতে ছিল সেই বিষয়ে যেমন একদিকে জিজ্ঞাসাবাদ করা হবে এই সন্দীপ ঘোষকে তার পাশাপাশি পরের দিন সকালবেলায় যখন এই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয় সেই সময় তার ভূমিকা কী ছিল তারা কি প্রক্রিয়া অবলম্বন করেছিলেন এবং তার এই যে মিতার বাড়িতে সেই বাড়িতে কে ফোন করে জানিয়েছিল এবং যেটা আত্মহত্যার করেছে বলে একটা খবর যেটা পাওয়া যাচ্ছে সেই আত্মহত্যার খবর বাড়িতে কে দিয়েছিল এই সমস্ত বিষয় নিয়ে একদিকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্যদিকে এই যে সেমিনার হল সেই সেমিনার হলের চাবি কার কাছে থাকতো এবং সেখানে দাঁড়িয়ে সেই চাবি কি অন্য কারোর কাছে ছিল কিনা বা কার কাছে চাবি থাকতো সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরও অনেক তথ্য জানার কারণেই কিন্তু তাকে বারবার তলব করা হচ্ছিল কিন্তু তিনি আসছিলেন না বলেই আজকে কিন্তু রাস্তা থেকে তাকে তুলে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যেই তার কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং জিজ্ঞাসাবাদ পর্ব অনেক রাত পর্যন্ত চলতে পারে এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর তুমি সঙ্গে থাকো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা শুনলেন যে কি প্রশ্ন এখন সিবিআই এর কাছে আছে এই প্রিন্সিপালকে অর্থাৎ পদত্যাগী প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদের জন্য কারণ 1 নম্বর যে প্রশ্ন তার ভূমিকা সেদিন ঠিক কোথায় ছিলেন কি হয়েছিল তাকে কে ফোন করে জানায় হাসপাতালে ঠিক কি হয়েছে তিনি কখন আসেন হাসপাতালে এর পাশাপাশি যে সেমিনার হলে এই তরুণী চিকিৎসকের দেহ পাওয়া যায় সেই সেমিনার হলে চাবি কার কাছে থাকে কে দিয়েছিল চাবি ঠিক কি হয়েছিল এই পুরো বিষয় এবং তার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন হয়ে উঠেছে এবং সবাই যে প্রশ্নটার দিকে তাকিয়ে রয়েছে পরিবারকে কে জানায় কেন জানায় যে তাদের সন্তান আত্মহত্যা করেছে তাদের মেয়ে আত্মহত্যা করেছে এটা একটা বড় প্রশ্ন কারণ এটা অলরেডি একটা বক্তব্য যে আত্মহত্যাই করেছে এটা কে বলল কেন বলল কিভাবে পুরো ঘটনা তদন্তই হলো না তার আগে কেউ একজন হাসপাতালের সে পরিবারকে জানায় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে এটা একটা খুব বড় প্রশ্ন আর এগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করছে সিবিআই এই মুহূর্তে আপনারা শুনলেন যে সিবিআই এর কাছে আছেন পদত্যাগী প্রিন্সিপাল আরজি করেন এবং তাকে কার্যত নিয়ে যাওয়া হয় সন্দীপ ঘোষকে রাস্তা থেকে নিয়ে যায় সিবিআই টানা জিজ্ঞাসাবাদ চলছে এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদই চালানো হবে বলে এমন একটা সম্ভাবনা জোরালো হচ্ছে আমাদের সঙ্গে নান্টু আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আবার নান্টুর কাছে যাব নান্টু একটা লম্বা জিজ্ঞাসাবাদ হবে এরকমটাই অনুমান করা হচ্ছে বা এই সম্ভাবনাটাই জোরালো হচ্ছে কেন কারণ কি এক হচ্ছে তার ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী পড়ুয়ারা এটাই কি অন্যতম একটি কারণ নাকি আরো অনেক কিছু জানার আছে তদন্তকারীদের দেখো তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে সন্দীপ ঘোষকে যেমন সিবিআই তুলে নিয়ে এসেছে এবং তার পাশাপাশি সিবিআই দপ্তরে এই মুহূর্তে কিন্তু
টালা থানার ওসি এবং এই আরজিগড় হাসপাতালে যে ছাত্রী খুনের ঘটনা যে কেস, সেই কেসের যিনি আইও তিনিও কিন্তু রয়েছেন। অন্যদিকে কলকাতা পুলিশের তরফ থেকে যে সিট গঠন করা হয়েছিল সেই সিটের দুজন আধিকারিক তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন। এর পাশাপাশি অরুণাভ দত্ত চৌধুরী যিনি চেস্ট বিভাগের প্রধান তিনিও কিন্তু রয়েছেন সিবিআই দপ্তরে। অতএব প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে এবং প্রত্যেকের ভূমিকা এবং তারা এই ঘটনা জানার পর তারা কি কি করেছেন এবং তারা এই তদন্তের ক্ষেত্রে তাদের যে কাজ সেই কাজ কি কাজ তারা করেছেন এবং সিট যে গঠন করা হয়েছিল সেই সিটের দুজন আধিকারিক তারা যেমন এসছেন তারা এখনো পর্যন্ত তদন্তে কি উঠে এসেছে সেই বিষয়ে যেমন জানার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে এই চেস্ট বিভাগের যে প্রধান রয়েছেন তার কাছ থেকে সেই দিনকে কোন ডাক্তার সেখানে ডিউটিতে ছিল এবং তারা কোথায় ছিল, তাদের কোথায় দায়িত্ব ছিল, এই সমস্ত বিষয় যেমন জানার চেষ্টা করা হচ্ছে। এই যে প্রিন্সিপাল, পদত্যাগী প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনিও কিন্তু রয়েছেন। অতএব একটা সিবিআই সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি খুব সম্ভবত এদেরকে সামনাসামনি বসেও জিজ্ঞাসাবাদ করার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তার কারণ সিবিআইয়ের কাছে একাধিক প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নের কিন্তু উত্তর খুঁজছে সিবিআই আধিকারিকরা এবং সেই কারণে এদের আজকে ডাকা হয়েছে। এবং এই মুহূর্তে একদিকে যেমন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে টালা থানার যিনি ওসি রয়েছেন, যিনি আইও রয়েছেন, অন্যদিকে যে সিটের যারা তদন্তকারী অফিসার তারাও রয়েছেন এবং প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আমরা সিবিআই সূত্রে যেটা খবর, যদি প্রয়োজন হয় এদেরকে কিন্তু মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে আমরা এমনটাই খবর পাচ্ছি। আপাতত ধন্যবাদ। নাট্যমন্ত্রীর প্রতিনিধি সরাসরি সিজে কমপ্লেক্স থেকে ছিলেন এবং আপনারা বুঝতেই পাচ্ছেন অনেক সম্ভাবনা তৈরি হচ্ছে। সিবিআই আধিকারিকরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর তাদের কাছে জানতে চান এবং লম্বায় জিজ্ঞাসাবাদ আরো চলতে পারে, মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।